আমরা এই বিষয় থেকে গাফেল। আমরা কিন্তু আপনি ইউটিউব খুলে দেখবেন আমরা কি ছোটোখাটো বিষয় নিয়ে দলকে দল বাইন্ধা ঝগড়া তর্কা করে সময়টা নষ্ট করছে, অথচ আল্লাহ বলছেন তোমরা এই কাজ না করলে তোমরা কিছুই না। তাহলে এই কাজগুলোই আমরা করার কথা আলেমরা চিন্তা করছি না কেন? এইগুলো না করার কারণ হলো যে আমাদের শত্রুরা এমন একটা বিষয় আমাদেরকে এনগেজ করে দিয়েছে যে আমরা সেই বিষয়টার মধ্যে ঘোরাফেরা করছি, কিন্তু মৌলিক বিষয়ের দিকে আমরা অগ্রসর হচ্ছি না। এবং এই নিয়ে আলেমরা এতই ব্যস্ত যে এটার মধ্যে তারা লিপ্ত, অথচ আল্লাহ এটা তাদেরকে বলেন নাই যে তোমরা ওইটা প্রতিষ্ঠা করো। আল্লাহ বলেন কোরআন প্রতিষ্ঠা করো, এবং কোরআন প্রতিষ্ঠিত হলে হাদিসও তার সাথে আসবে। তার কারণ কোরআন বোঝার জন্য সবাই হাদিসকে অনুসন্ধান করে, আমরাও খুঁজি, সব আলেমরাই খুঁজবে হাদিস। কাজে কোরআন প্রতিষ্ঠা করলে তার আনুষঙ্গিকভাবে হাদিসও এসে যাবে। কিন্তু এই কোরআনকে ছেড়ে দিয়ে আমরা হাদিস নিয়ে এমনভাবে জড়িত হয়েছি যে কোরআনের উপরে যারা কথা বলে, আপনি ইউটিউব খুলে দেখেন, এতে বোধ হয় যে গোটা তিনেক আলেম আমি যে দেখলাম কোরআনের উপর কথা বলে, এদের সবাইকে তারা আক্রমণই করে যাচ্ছে খালি, মানে এরাই তাদের সবচেয়ে বড় শত্রু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবচাইতে বিপদগ্রস্ত কারা? পৃথিবীতে সবচাইতে বিপদগ্রস্ত আমরা আলেমরাই আমরা পৃথিবীতে সবচাইতে বিপদগ্রস্ত। তার কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে কথা বলেছেন এটা অন্য কাউকে বলেন নাই। যেমন আল্লাহ বলছেন কুলি আহলাল কিতাবে লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, মায়েদার ৬৮ নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে আহলে কিতাব, লাস্তুম আলা শাই, তোমরা কোনো কিছুর উপরে নও, হাত্তা তুকিমুত তাওরাতা, যতক্ষণ না তোমরা প্রতিষ্ঠা করবে তাওরাত, ইনজিল এবং ওমা উনজিলা ইলাইকুম, এবং যা নাযিল তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে, এটা হলো কোরআন। তাওরাত, ইনজিল, কোরআন, এটা প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমরা শূন্য, তোমরা জিরো, তোমাদের কোনো ভিত্তি নাই। তাহলে যে মালিক, যে বিচারক, যে জান্নাত জাহান্নামের অধিকারী, যে আকাশ পৃথিবীর মালিক, এর মাঝে যা সব কিছুর মালিক, তিনি যদি বলেন যে তোমরা কিছু না, তাহলে আমাদের মৌলবীগিরির কী মূল্য আছে বলেন? আমরা একে বলি ও জাহান্নামী, ও বলে ওকে জাহান্নামী, তাহলে আল্লাহ বলে যে তোমরা সব জিরো, ডাইরেক্ট। লাস্তুম আলা শাই, তোমরা কোনো কিছুর উপরে নও যতক্ষণ না তোমরা প্রতিষ্ঠা করবে তাওরাত, অর্থাৎ ইহুদিরা তাওরাত প্রতিষ্ঠা করবে, খ্রিস্টানরা ইনজিল প্রতিষ্ঠা করবে, এবং এই দুই কিতাবের সময় শেষ হয়ে যাওয়ার পরে ইহুদি, খ্রিস্টান, মুসলমান তিনও দল একত্রিত হয়ে কোরআন প্রতিষ্ঠা করবে। এটা না করা পর্যন্ত তোমরা কিছুই না। ঠিক এইভাবেই দেখেন আল্লাহ তাআলা করা হুকুম, তার শাস্তির ভয়টা কিন্তু সবসময় জ্ঞানীদেরকে দিয়েছে। বিচারকদেরকে আল্লাহ বলেছেন আমান লাম ইয়াকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। বিচারক, এই বিচারকদের সাথে একই সঙ্গে ক্ষমতাসীন যারা, তাদেরকেও এই একই আয়াতের আওতাভুক্ত আল্লাহ করেছেন। তাহলে এখন আমরা এই বিষয় থেকে গাফেল। আমরা কিন্তু আপনি ইউটিউব খুলে দেখবেন আমরা কি ছোটোখাটো বিষয় নিয়ে দলকে দল বাইন্ধা ঝগড়া তর্কা করে সময়টা নষ্ট করছে, অথচ আল্লাহ বলছেন তোমরা এই কাজ না করলে তোমরা কিছুই না। তাহলে এই কাজগুলোই আমরা করার কথা আলেমরা চিন্তা করছি না কেন? এইগুলো না করার কারণ হলো যে আমাদের শত্রুরা এমন একটা বিষয় আমাদেরকে এনগেজ করে দিয়েছে যে আমরা সেই বিষয়টার মধ্যে ঘোরাফেরা করছি, কিন্তু মৌলিক বিষয়ের দিকে আমরা অগ্রসর হচ্ছি না। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন পাকে সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলছেন, সূরা কাহাফের 103, 4, 5 আল্লাহ বলেন হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে জানাবো না যে কর্মের ক্ষেত্রে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কারা? আকসার, খাসারা মানে ক্ষতিগ্রস্ত, এ থেকে আকসার হলো ইসমে তাফজিল, যে কর্মের দিক থেকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কারা? আল্লাহ বলেন আমি কি বলবো? এই বলে আল্লাহ জবাব দিচ্ছেন আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া,
যাদের দুনিয়ার জীবনের সমস্ত পরিশ্রমটা ব্যর্থ হলো, অহমি হাসাবুনা আন্নাম ইহসিনুনা সুনা, অথচ তারা ধারণা করে যে তারা খুব ভালো কাজ করে যাচ্ছে। উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতিনা, এই লোকগুলি আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলেন কিয়ামতের দিন তাদের জন্য আমি কোনো ওজন স্থাপন করব না। সূরা কাবের 103, 4, 5। তো এখানে দেখেন, কাজ করে ক্ষতিগ্রস্ত, কাজ না করিয়া বিপদে পড়লে যে আমি করিনি এই জন্য শাস্তি, কিন্তু কাজ করছে, কাজ করে ক্ষতিগ্রস্ত, এরা কারা? এরা আমরা আলেমরা। এখানে আহলে কিতাবদেরকে বলা হয়েছে যে কোরআন আসার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তোমরা কোরআনের আমল করো নাই এবং মুহাম্মদ সাল্লামের অনুসরণ করো নাই, তোমরা তাওরাত ইনজিলের মেহনত নিয়ে তোমরা বসেছিলা। এটা হলো তাদের অপরাধ, এই জন্য তারা ক্ষতিগ্রস্ত। আর আমরা আলেম, আমাদেরকে বলা হয়েছে যে তোমরা আল্লাহর কিতাব প্রতিষ্ঠা করো, কিন্তু এইটা না করিয়া আমরা হাদিস প্রতিষ্ঠা করার জন্য সবাই লেগে গেছি এবং কোরআনের কথা আমরা ভুলেই গেছি। কোরআনের কথা শুনলে যেন মানে গা জ্বালা লাগে, এরকমই অবস্থা। তাহলে আমাদেরকে আল্লাহ ডাইরেক্ট বললেন যে এই কিতাব প্রতিষ্ঠা না করা পর্যন্ত তোমরা কিছু না, কিন্তু এই কিতাব প্রতিষ্ঠা না করে আমরা এমন একটা জিনিস শুরু করছি, হাদিস প্রতিষ্ঠা করব আমরা। এখন হাদিস প্রতিষ্ঠা কি করে আপনি করবেন? এই 1400-1500 বছর পার হয়ে গেছে, এর মধ্যে হাদিসের কি কোনো ফয়সালা হয়েছে? হাদিসের কোনো ফয়সালাই হয়নি। কোন হাদিসগুলি মক্কি, কোন হাদিসগুলি মাদানী, এটা পৃথক না করলে আপনি কোরআনের যে আয়াতগুলি মক্কি মাদানী, হাদিসও তো ওরকম মক্কি মাদানী, তা ব্যবধান বের করতে পারছেন? হাদিসগুলি সহি বাইর করার জন্য যে আসমাউর রেজাল, যে হাদিস বর্ণনা করছে কারা, সনদ, এর মানুষগুলির চরিত্র জানতে হবে। আপনি কয়টা মানুষের চরিত্র জানবেন যেখানে লক্ষ লক্ষ হাদিস, এক একটা হাদিস অন্তত 10-15 জনের বর্ণনার পরে লেখা হয়েছে। তো এখন এই মানুষগুলির চরিত্র আপনি অর্জন করতে পারবেন? এই জন্য আসমাউর রেজাল কেতাব আবিষ্কার করা হয়েছে এবং এই নিয়ে আলেমরা এতই ব্যস্ত যে এটার মধ্যে তারা লিপ্ত, অথচ আল্লাহ এটা তাদেরকে বলেন নাই যে তোমরা ওইটা প্রতিষ্ঠা করো। আল্লাহ বলেন কোরআন প্রতিষ্ঠা করো, এবং কোরআন প্রতিষ্ঠিত হলে হাদিসও তার সাথে আসবে। তার কারণ কোরআন বোঝার জন্য সবাই হাদিসকে অনুসন্ধান করে, আমরাও খুঁজি, সব আলেমরাই খুঁজবে হাদিস। কাজে কোরআন প্রতিষ্ঠা করলে তার আনুষঙ্গিকভাবে হাদিস এসে যাবে। কিন্তু এই কোরআনকে ছেড়ে দিয়ে আমরা হাদিস নিয়ে এমনভাবে জড়িত হয়েছি যে কোরআনের উপরে যারা কথা বলে, আপনি ইউটিউব খুলে দেখেন, এতে বোধ হয় যে গোটা 3 আলেম আমি যে দেখলাম কোরআনের উপর কথা বলে, এদের সবাইকে তারা আক্রমণই করে যাচ্ছে খালি, মানে এরাই তাদের সবচেয়ে বড় শত্রু। তো এই জন্য আল্লাহ বলছেন যে কাজ করে ক্ষতিগ্রস্ত, তারা এমন কাজই করছে যেই কাজ করতে আল্লাহ তাদেরকে বলে নাই, সেই কাজগুলি করে তারা তাদের সময়টা নষ্ট করছে। এবং আল্লাহ যেটা করতে বলছে যে আসমানি কিতাব প্রতিষ্ঠা তোমরা করো, এই আসমানি কিতাব প্রতিষ্ঠার জন্য আমরা আত্মনিয়োগ করি নাই, এবং এ ব্যাপারে আমাদের চিন্তাটাই মাথার মধ্যে নাই যে আল্লাহ এটা একটা ফরজ, এবং কত বড় ফরজ, লাস্তুম আলা শাই, যে তোমরা কোনো কিছুর উপরে নও হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তাওরাত, ইনজিল এবং তোমাদের প্রতি যা নাযিল কোরআন, এই 3টা। তাহলে ইহুদিরা তাওরাত, খ্রিস্টানরা ইনজিল, আমরা কোরআন, এবং ওদের কিতাবের টার্ম শেষ হয়ে যাওয়ার পরে আমরা 3 দল মিলে কোরআন প্রতিষ্ঠা করতে হবে। কাজে এই কথাটাই আল্লাহ বলছেন যে কাজ করে ক্ষতিগ্রস্ত তোমরা আলেমরাই হবে। কাজ না করে ক্ষতিগ্রস্ত যারা, তা তো বুঝবে এটা করি নাই, আল্লাহ দুনিয়াতে পাঠান, করব, আগে করিনি এখন করব। কিন্তু এই আলেমদের অবস্থা হলো যে কাজ করেও তারা ক্ষতিগ্রস্ত। কাজে এই বিষয়টা সম্পর্কে আপনারা সতর্ক হন, এবং এদের এই বিষয়গুলো আপনারা নিজেরা সচক্ষে দেখে নিন ইউটিউবে যে কী অবস্থাটা চলছে। সুন্নাত মুস্তাহাব সামান্য জিনিস নিয়ে দল বেঁধে বেঁধে 2 দলে তর্ক বিতর্ক এইসব চলছে, অথচ ফরজের কোনো খবরই নেই। তো এটা হলো শয়তানের একটা অসওয়াসা, যে আমাদেরকে মূল বিষয়বস্তু থেকে হটিয়ে তারা আমাদেরকে অন্যদিকে ডাইভার্টেড করে গেছে। মনে করেন বন্যায় পুকুর ডুবে গেছে, এই গত বছর বন্যায় পুকুর ডুবছিল না? এখন একটা লোক আপনাকে খবর দিচ্ছে যে ভাই আপনার ওই ভিলেজে পুকুর আছে, ওই পুকুরটার এই উত্তর সাইড দিয়া সব ওই পুঁটি মাছ আর ছোটো ছোটো মাছগুলো সব বের হয়ে যাচ্ছে।
এখন ওই লোকটার খবর শুনে আপনি ওইখানে ওই পুঁটি মাছগুলো আটকে রাখার জন্য আপনি জাল দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু এই সাইডে কিন্তু আপনার রুই কাতলা বড় বড় মাছ বের হয়ে যাচ্ছে, তা কিন্তু ওই লোকটা আপনাকে বলেও নয়, আপনি নিজেও চোখ খুলে দেখেন নেই। ওই যেখান থেকে পুঁটি মাছ যায় ওই লোকটা বলছে, আর আপনি পুঁটি মাছ আটকাবার জন্য খুব চেষ্টা করছেন, এই দিক থেকে আপনার সব রুই কাতলা পালাই গেল। তা আমাদের অবস্থা হচ্ছে তাই, যে আমরা ফরজের দিকে ভ্রুক্ষেপ করছি না, এই পুঁটি মাছ তারা এবার আছি যে পুঁটি মাছ যেন যাইতে না পারে, কিন্তু রুই কাতলা সব চলে যাচ্ছে। কাজে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তোমরা নিজেরা জ্ঞান অর্জন করো, তালাবুল ইলমে ফরিজাতুন আল্লাহ কুলে মুসলিম। আল্লাহ রসুল এটা এই জন্য বলছেন। আল্লাহ রসুল একথা বলেছেন যে আস্তাফতে কালবাকা ওয়ান আফতাকাল মুফতুন, মুফতিরা যদি তোমাদের ফতুয়া দেয় তারপরও তুমি নিজের কাছে ফতুয়া চাও, নিজে ফতুয়া গ্রহণ করো, তোমার অন্তরের কাছে তুমি ফতুয়া চাও। তার কারণ তুমি মুফতি নিয়ে হাসর ময়দানে উঠবে না, তুমি একা আসবে আমার কাছে। কাজে তুমি বুঝে নাও যে কাজটা মুফতি বললো এটা ঠিক না ভুল, তুমি এটা অনুসন্ধান করে তুমি জেনে নাও, এটা আল্লাহ রাসূল বলেছেন। কাজে এই জন্য সকলকেই মানে নিজের ব্যবস্থাটা নিজেরই করতে হবে, যে আসলে যারা বলছে ওনারা ঠিক বলছে না ভুল বলছে, কারো দায়িত্ব তো কেউ নেবে না হাসরের ময়দানে, যার দায়িত্ব সেই নিবে। কাজে এই জন্য আমরা এতটুকু বললাম। আরও এই প্রসঙ্গে আমার সামনে কথা বলবো যে আল্লাহ যদি তৌফিক দেন যে আমরা দিন কায়েম করার জন্য কোন পদ্ধতি আমরা অগ্রসর হলে দিন কায়েম করতে পারবো। হয়তো পারবো কি পারবো না, কিন্তু আল্লাহর কাছে তো আমাদের একটা ওজর পেশ করতে হবে যে আমরা এই জন্য পারি নাই, এটা তো আল্লাহকে দেখাতে হবে, তাই না? তো এই জন্য আমরা কি পদ্ধতি অবলম্বন করলে আমরা আল্লাহর কাছে অন্তত একটা ওজোর খাই পেশ করতে পারবো যে আমরা চেষ্টা করছি পারিনি। কিন্তু আমরা যদি একেবারে এদিকে আমরা খেয়ালই না দিই তাহলে আমরা আল্লাহকে কী বলবো? তো এই জন্য এই দুইটা আয়াত আপনাদেরকে বললাম, আপনারা এই দুইটা আয়াত ভালো করে দেখবেন। একটা হলো সূরা মায়েদার ৬৮ নম্বর, আর একটা হলো সূরা কাহফের ১০৩-৫, যে মেহনত করেও আমরা ক্ষতিগ্রস্ত হব। আসসালামু আলাইকুম।